নাহলে সারাদিন ক্যাসেট শুনতো কে? সারাদিনই তো ক্যাসেট, ঠিক না? কি তাড়াতাড়ি আইলো ক্যাসেট, সব পুরুষ দেরি করে আসে, তুমি তাড়াতাড়ি আয় পড়ো, আর একটু থাকলে তো কিছু কামাই হইতো, ঠিক না? দেরি তো আইলে কয় এত দেরি করে আইলো কেন? সব পুরুষ তাড়াতাড়ি আয় পড়ে বাড়িতে, তুমি দেরি করো কেন, ঠিক না? আনলেও দোষ, না আনলেও দোষ, ঠিক না? আনলেও কয় এই কোয়ালিটি কোত্থেকে খুঁজে পাইলে, আর ভালো কোয়ালিটি চোখে দেখলো না? আর কি বাজারে ভালো শাক নাই? আর কি ভালো মাছ ছিল না? এটা কি নিয়ে আসছো তুমি? না আনলেও কয় আনলা না কিছু, খালি হাতে এসে বললা। যদি নারীত্ব না থাকতো, হাসানের জন্য না, যদি নারীত্ব না থাকতো তাহলে ওর এই ঝামেলা কে সহ্য করতো? ওর বাহাদুরির উৎস নারীত্ব কে দিছে? কে দিছে? হায় হায় হায়, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, নাইলে কসম খোদা বাবলে বোঝা যায় চুল পরিমাণ নড়ার ক্ষমতা হতো না। এই জন্য যুবক যৌবন নিয়ে ইচ্ছার মতো চলতে পারে, নারী নারীত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, পুরুষ পুরুষত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, টাকাওয়ালা টাকা নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, শিল্পপতি শিল্প নিয়ে ইচ্ছা মতো চলতে পারে। এই এলাকা আমাকে চিনাইতে হবে না, আমরা এই এলাকা চিনি। আমি ঢাকা শহরে ডাঙ্গুটি খেলা বড় হয়েছি, আমি জানি চিটাঙ্গের থেকে প্রথম রোড কোনটা ছিল। আজকে তো আপনারা আইসা পড়েন সরি এদিক দিয়ে সোজা আইসা, জানি কোন দিক দিয়ে ঢোকেন, সানার পার। এই সানার সোনার পার ছিল না, ওই ডেমরা দিয়া ওই রুটটা ছিল ঢাকা ঢুকার। এটা তো পুরাই খেত আর পানি ছিল। আমরা দেখতাম আর ভাবতাম যে এইখানেও কোনোদিন মানুষ হবে। এখন তো আয়সা দেখলে মনে হয় যে নিউ ইয়র্কও ফেল। তো যেটা বুঝাইতেছিলাম বুঝানোর জন্য বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চলতে পারি। তো যেটা বুঝাইতেছিলাম, সুখী তো হইতে চাই, সুখ দেওয়ার জন্যই তো আপনি মুসলমানের ঘরে নির্বাচিত। কিন্তু বলেন আপনার ইসলামের ছাপ কতটুকু? ইসলাম কতটুকু আপনার আমার ভিতরে? ইসলাম যদি থাকতো তাহলে 31st নাইটে এরকম আওয়াজ হইতো কেন? এত টাকা অপচয় হইতো কেন? যত টাকা অতীতে অপচয় হইতে দেখছি 31st নাইটে, ওই টাকা দিয়া বাংলাদেশের ছোট একটা জেলাকে ধনী বানানো যেত। জেলা না যাইতো, একটা থানাকে ধনী বানানো যেত। একটা থানা না যাইতো, একটা ইউনিয়ন তো যেইতুই যেত। একটা ইউনিয়নকে সাজায়া মডেল বানানো যেত। আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সুখ দেওয়ার জন্য। কোরআন তো আমাকে এটাই বলে। আর নির্বাচিত করলেন আল্লাহ কে? অথচ ইসলামের ছাপ। আপনি চান সুখী হইতে, কি দিয়া? প্রসাদনী কম আছে বাড়িতে? কারো বাড়িতে কি সুখের আসবাব কম আছে না কম আছে? তো আপনি সুখী হন না কেন? 50 বছর আগের থেকে তো 100 গুণ বেশি আছে, ঠিক না? এইখানে যারা বসে আছে এদের পরিবারের কাছে 50 বছর আগে যা না ছিল এর চেয়ে 100 গুণ তো বেশি আছে, ঠিক না? না হুজুর কি বলে, একমত না? আছে না? তাহলে আপনি সুখী হন না কেন? বিল্ডিং তো আছে, বাড়িওয়ালা তো সুখী না। ফ্ল্যাট তো আছে, ফ্ল্যাটওয়ালা তো সুখী না। গাড়ি তো আছে, গাড়িওয়ালা তো সুখী না। সবই তো আছে, সুখী না কেন আপনি? বুঝা গেল আসবাবে সুখ নাই। যদি থাকতো তাহলে উন্নত বিশ্বে এত বেশি বৃদ্ধাশ্রম হতো না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। যদি বস্তু মানুষকে সুখ দিত তাহলে উন্নত দুনিয়ার মানুষ
এত বেশি আত্মহত্যায় প্রবণতা থাকতো না। সুইডেনের মতো দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ হতো না। সুইডেনে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অথচ দুনিয়ার সবচেয়ে শান্তিময় দেশ। আমি গিয়ে আসছি 2008-এ, এই জন্য বলতেছি আমি চিনি ওই দেশে। 24 ঘন্টা টাকার বান্ডেল এরম করে নিয়ে গেল, কেউ তাকায় দেখবে না। সারা মাসে পুলিশ লাইনে একটা অকারেন্সের খবর আসে, কিন্তু ওইখানে আত্মহত্যা বৈধ। আত্মহত্যার প্রবণতা এত বেশি, সরকার বৈধ করতে বাধ্য হয়েছে দেশের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। তাহলে ওইখানে আত্মহত্যা বেশি করে কেন? যদি বস্তু মানুষকে সুখ দিত, আরে আমাকে বুঝান না, আমি আপনাদের কাছে বুঝতে চাই, আমি আপনাদেরকে বুঝাবো কি? ইসলাম দিছিলেন সুখে থাকার জন্য, কিন্তু ছাপ নাই। আফসোস, কোরআন দিছিলেন সুখে থাকার জন্য, আফসোস সারা দিনে একবার কোরআনে চুমা নাই, চুমা। আমাদের এই যুবকরা দেখে, মুভি দেখে পর্তুগাল, এটাকে খেলাফতে তুর্কিয়া বলে। তুর্কিয়া 600 বৎসরের খেলাফত ছিল। এখন যারা হজে যান এরা মনে হয় জমজম টাওয়ার দেখেন, ঠিক না? গরিব টাওয়ার, গরিব। এটা আমার চোখে আমি পাহাড় দেখছি, এটার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। আমি প্রথম গেছি 89-তে, তখন আমি এটারে টিপা টিপা দেখা আসছি, একটু হাইটা হাইটা উপরে উঠে আসছি। তুর্কি বাদশার বাড়ি ছিল, তুর্কিদের শাসন ছিল তখন। কিভাবে 600 বৎসরের রাজত্ব কিভাবে পাইলো জানেন? পর্তুগাল যেদিন মুসলমান হয়, ওই দিন যেই কামরায় তাকে থাকতে দেওয়া হয়েছিল, ওই কামরায় কোরআন রাখা ছিল। তো ঢুকার পরে সে জিজ্ঞাসা করছে, এই বই কিসের? তো যে তাকে নিয়ে গেছে সে বলছে, এটাই তো আল্লাহর কালাম। তো বলছে, আল্লাহর কালাম থাকবে আর পর্তুগাল রাত্রে এখানে ঘুমাবে, এটা হয়তো হয় কি করে? তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় ছিল। আল্লাহ এতটুকু খুশি হয়েছেন, এক বেদুইন পরিবারের হাতে, বেদুইন ছিল, বেদুইন পরিবারের হাতে 600 বৎসরের রাজত্ব দিয়েছিলেন। আজকে আমরা শুধু চিৎকার দিই, চিৎকার। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ যদি একসাথে টাকা মারে, তাহলে দুনিয়ার সমস্ত টাকা জিরো হয়ে যাবে, জিরো। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। তারপরও আমাদের এই দুরবস্থা কেন? দুরবস্থা যদি না হইতো, তাহলে আমাদের যুবকরা মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতির সাজে সাজে কি করে? ও তো মিডিয়ায় দেখে মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো দাম নাই। আমাদের যুবতীরা দেখে, স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে, ছেলেরা দেখে, ওরা দেখতে 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 এখন ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ওরা যদিও মুখে বলে না, কালচারে বলে, কালচার বলে ওরা ইসলামকে লাইক করে না। কিন্তু আমিও তো বলবো পায়ে হাত দিয়া, যে তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, 301টা দেশ দেখা বলতেছি, অহংকার করে বলতেছি না। আমার 301টা দেশ দেখা শেষ বেটা, কোনটায় আমি 20 বারও গেছি, মুসলমান দেশ না। আমি 7 মহাদেশ ঘুরা বলতেছি, তুমি যতই ওদের সাজে সাজো, ওরা তোমার সাজ দেখে না, গোজ দেখে না,
ওরা তোমার কিচ্ছু দেখে না, ওরা অনলাইন দেখে। যে অনলাইনে তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, জমির দলিল করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরির অ্যাপ্লিকেশনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। তোমাকে চুপে চুপে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার ধর্ম কি, তো তুমি বলো মুসলমান। এইটা ওরা দেখে, তোমার চুলের ডিজাইন দেখে না, তোমার পাঞ্জা, তোমার টি শার্টের ডিজাইন দেখে না, তোমার জিন্সের প্যান্ট দেখে না, তোমার এই 31st নাইট দেখে না, তোমার এই 14 তারিখ উদযাপন দেখে না। খোদার কসম তোমার কিচ্ছু দেখে না। যদি দেখতো তাহলে 500 পাসপোর্ট জমা হয়, ভিসা 10 জনকে কেন দেয়? তোমাকে 30 লাখ টাকা দিয়ে কেন যাইতে হয় দালালের পিছে পিছে ঘুরা? কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকতে হয়? জানকে হাতের ভিতরে নিয়া। আমি তো চিনি, আমি তো ঘুরে বেড়াই। আমি তো এইবারও এই যে 5 তারিখে গেল, কবে? আগস্টের 5 তারিখ। আমি তো স্বাধীনতা দেখি না। এই দুঃখ তো আমার মরণ পর্যন্ত থাকবে। কেন আমি জুলাইয়ের 18 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড। আমি ইংল্যান্ড চলে গেছি। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। ইংল্যান্ড থেকে আমার রাত্রে ফ্লাইট ছিল। আমি যখন কানাডায় নামছি 5 তারিখ সকালে, যারা আমাকে নিতে আসছে ওরা দেখতেছি একটু খুশির মাত্রা বেশি। আবার মিষ্টিও খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। কেননা দিন গড়াইয়া রাত্র হয়েছে, কানাডায় সকাল হয়েছে। আমি তো ছিলাম না। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি। তাহলে তোমার এই সাজের সাইজা লাভটা হলো কি? এক তো তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তুমি সুখ পাইতে, এই সুখও হারাইলা। ওদের আদর্শে আদর্শবান হইলা, মনে করলাম ওদের কাছে প্রিয় হবে, তাহলে ওদের কাছেও তো প্রিয় হইল না তুমি।